ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং হিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কুম্ভ রাশির বন্ধুদের 18 জানুয়ারি 2026 রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। 4:41 পর্যন্ত সময়টা আপনাদের ভালো, তারপরে সময়টা আপনাদের ড্যামেজ কন্ট্রোলের মধ্যে যেতে হতে পারে। পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, অর্থাৎ শুক্র এবং রবির নক্ষত্র দিয়ে আজকের দিনে এগোতে থাকবে। শুক্রদেব আজকের দিনে আপনাদের ক্ষেত্রে 88% কাজকর্ম করে দেবে, রবিদেব 92% কাজকর্ম করবে, শনিদেব 89% কাজকর্ম করছে। এদিকে হচ্ছে চন্দ্রদেব কিন্তু ড্যামেজ আছে আজকের দিনটায় 30%, মঙ্গলদেব ড্যামেজ আছে, তবুও অনেকটা পাওয়ারফুল আছে, 76% কাজকর্ম করবে। বুধদেব ড্যামেজ থাকা সত্ত্বেও 74%, বৃহস্পতিদেব কিন্তু খুব বাজে অবস্থায় আছে, 25% কাজকর্ম করবে। বৃহস্পতির ক্ষেত্রে চন্দ্র আছে, তাহলে কাজ বাজে, খুব একটা কাজকর্ম করছে না, কিন্তু আপনার যতটুকু প্রাপ্তির দরকার ছিল, যেটা হিউজ পরিমাণে পাবেন, সেই জায়গাটা ঘাটতি থেকে গেল কিছুটা। আজকের দিনে অষ্টবর্গের ডট হিসেবে পেয়েছেন আপনি হচ্ছে 25 ডট, আর রূপা র্যাঙ্কিং এর ক্ষেত্রে 6.98 পেয়েছেন। সেদিক থেকে বাঁচোয়া হলেন কিছুটা হলো। ঘটনাচক্রে আজকের দিনটায় চাকরি ইন্টারভিউ যদি থাকে সকালবেলার দিকটা, বিকেল 4:41 মধ্যে যদি থাকে তো অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। তারপরে যদি থাকে সমস্যার জালে জড়াতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো থাকছে। বিদেশে পড়াশোনা করার সুযোগ থাকলে ভালো হবে। কলেজে, ইউনিভার্সিটিতে আজকের দিনে ক্যাম্পাসিং আছে, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। মেডিকেল, স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র এবং এই সমস্ত ক্ষেত্রগুলো তো ভালো হতে যাচ্ছে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আপনার ইচ্ছা পূরণের জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা লোনের জন্য চেষ্টা করছিলেন, লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে দাম্পত্য জীবন ঘিরে একটুখানি সমস্যা জালে জড়াতে পারেন আজকের দিনটা, যা দেখা যাচ্ছে। আসছি সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা আসবো। শরীর স্বাস্থ্যের ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, মাথা ব্যথা, বিভ্রান্তির শিকার, অনিদ্রাজনিত সমস্যা, এগুলো আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে বলে মনে করছি। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র বা অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, আপনার আয়ের চেয়ে ব্যয়ের পাল্লা কিছুটা ভারী হতে পারে। চিকিৎসার পেছনে কিছুটা ব্যয় হতে পারে, অপ্রয়োজনীয় টাকা খরচ হতে পারে। বঞ্চনা, চোর, ভীতি যোগ থাকার জন্য আপনাদের বলবো অনলাইনে ট্রানজাকশন করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। কাউকে টাকা ধার দিতে যাবেন না, এগুলো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আর কি, আর্থিক প্রতারণার শিকার হয়ে যেতে পারেন। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে গোপন শত্রুরা সক্রিয় হয়ে যাবে আজকের দিনে। কেন শত্রুতা অনেকটা বাড়বে, 3টে জায়গা থেকে ষষ্ঠ ভাবের কানেকশন পাচ্ছি, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজকর্ম করেন বা বিদেশি চাকরির সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো খবর আছে। এবং যারা চেষ্টা করছেন চাকরি বাকরি, এই সমস্ত ক্ষেত্রে আগেই বলেছি ভালো ফল পাবেন বলে মনে করছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দিনটা সাধারণ হবে। বিনিয়োগ করতে যাবেন না আজকের দিনে। আমদানি রপ্তানি ব্যবসার ক্ষেত্রে অনুকূল দিন হতে যাচ্ছে, আগেই আলোচনা করেছি। শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটায় বা ভালো, খারাপ না, ভালো হতে যাচ্ছে। চ্যালেঞ্জ থাকবে প্রাথমিক শিক্ষায়, কিন্তু ভালোই হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না, কিছুটা জটিলতা দেখা দিতে পারে। সেটা হচ্ছে গিয়ে আপনার গবেষণার ক্ষেত্রে কোনো প্রস্তুতি নিচ্ছিলেন, কিছু হয়তো কাগজপত্র ভুলভাল সইটাই করে ফেলেছিলেন, তার জন্য হয়তো আইনি জটিলতা হতে পারে একটু। বাদ বাকি মোটের উপর ঠিকঠাক থাকছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজ আপনাদের ফাটল যাতে না ধরে খেয়াল রাখবেন। তৃতীয় ব্যক্তির আনাগোনা হওয়ার চান্স আছে, মঙ্গলের দোষ কারণে রাগারাগি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। রবিদেব অনেকটা পাওয়ারফুল আছে আজকের দিনটায়, তার জন্য আপনার মধ্যে অহংবোধ আসতে পারে, তার জন্য সমস্যা হবে। খিটখিটে মেজাজ হয়ে যেতে পারে আপনার কেতুর জন্য। আর চন্দ্র হচ্ছে খুব কম পাওয়ার নিয়ে আছে, খিটখিটে মেজাজ করে দেবে। সন্তান সুখের জায়গাটা যা দেখা যাচ্ছে, সন্তানের বা ভবিষ্যৎ নিয়ে একটু টেনশন থাকবে, কিছু খরচ খরচা হতে পারে। তার স্বাস্থ্য একটু সমস্যা আছে, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার দরকার হতে পারে। আপনাদের একটু খেয়াল রেখে চলুন। ভ্রমণটা মোটামুটি অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে, অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো হবে। আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, দুপুরবেলা 1:15 থেকে 2:45 পর্যন্ত সময়টা ভালো। কারণ নীল, বেগুনি এবং কালো রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 8, 5, 4 সংখ্যাটা চলে যাচ্ছে আজকের দিনটা ভালো হবে।
ওং রাঘবে ওং রাং রাঘবে নমঃ, ওং শং শনেশ্বরায় নমঃ, এই মন্ত্রগুলো জপ করবেন। দুর্গা চালিসা পাঠ করতে পারেন। আজকের দিনটা অর্গলাস্তোত্তম পাঠ করুন, ভালো হবে। বাড়ির পরিবেশের মধ্যে অনুকূল পরিস্থিতি রাখার জন্য অবশ্যই ধূপ ধুনো দেবেন। আজকের দিনে ছোট্ট একটা রূপোর পাত, 4 টুকরো পাত অন্তত পকেটের মধ্যে রাখার চেষ্টা করবেন বা মানি ব্যাগে রাখার চেষ্টা করবেন। আজকের দিনে ভালো হবে। আজকের দিনে নেশার জাতীয় দ্রব্য গ্রহণ করতে যাবেন না, এখান থেকে দূরে থাকার চেষ্টা করুন। একবার যদি ধরে নিয়েছেন তাহলে আর আপনাকে এখানে এই রকম নেশা করতেই হতে থাকবে, তার ফলে আপনার অর্থক্ষতি, আপনার শরীরের ক্ষতি হতেই থাকবে। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ছোটখাটো অস্ত্রোপচার বা আগুনের কাজকর্ম করেন যারা, বা বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করছেন, ভারী যন্ত্রপাতি সাব যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন, একটু সাবধানে থাকতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন হতে পারে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনার মন হবে অনেকটা ব্রড, কিন্তু রাহু তো লগ্নে মৃত্যু সমাবস্থায় পড়ে আছে, তা সেই কারণের জন্য আপনি কিছুই বুঝতে পারবেন না। আবার আপনার একা থাকার ইচ্ছা করবে সবসময়। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে নিতে যাবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বড়দের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন। কোনো ধর্মীয় গুরুর পরামর্শে আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।